ছবি দেখাবো। হুগলিতে এসআইআর শুনানিতে গোলমাল। বিএলএ 2দের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ থাকবে শুনানি। চুচুড়া বগরা ব্লক অফিসের শুনানি বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। ঠিক আছে, আমি ভিডিওকে বলেছি, এসডিওকে বলেছি বিএলও 2রা থাকবে, আর বিএলও 2রা থাকতে পারবে না। তুমি লিখিত দাও, আমরা চলে যাব। যে বিএলও 2রা থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না। সে দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। পুরো 3টে বিধানসভার হিয়ারিং বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, আমি ভিডিওকে বলেছি, এসডিওকে বলেছি বিএলও 2রা থাকবে, আর বিএলও 2রা থাকতে পারবে না। তুমি লিখিত দাও, আমরা চলে যাব। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের কথা শুনছিলেন আপনারা, যেখানে তিনি উল্লেখ করছেন যে বিএলএ 2দের থাকতে দিতে হবে, যদি না থাকতে দেয় তাহলে লিখিত দিতে হবে। তিনি বলছেন যে তিনি বিধানসভা তিনটে বিধানসভা কেন্দ্রে যে শুনানি সেটা তিনি বন্ধ করে দিয়েছেন। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে বিধান রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। বিধান, তাহলে এই মুহূর্তে যারা হিয়ারিং লাইনে দাঁড়িয়েছিলেন তারা তো সমস্যায় পড়ছে, নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিচ্ছে এখনো পর্যন্ত, কি খবর? দেখো শুক্লা, এই চুচুড়া মগরা যে ব্লক অফিস রয়েছে সেখানে চুচুড়া, সপ্তগ্রাম এবং বলাগড় 3টি বিধানসভার ভোটারদের যে হিয়ারিং, সেই হিয়ারিং চলছে। প্রচুর মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা সকাল থেকে, এবং হিয়ারিং শুরু হওয়ার পর যেটা দেখা যায় যে চুচুড়ার যিনি বিধায়ক রয়েছে অসিত মজুমদার, তিনি এখানে আসেন এবং তিনি স্পষ্টই বলেন যে বিএলএ 2 যারা রয়েছে তাদেরকে হিয়ারিং এ থাকতে দিতে হবে। কারণ গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে এই হিয়ারিং যেখানে চলছে সেখানে কিন্তু বিএলএ 2রা থাকবে। কারণ হিয়ারিং কিরকম হচ্ছে, কারণ যারা দেখা যাচ্ছে যে অনেক সময় সরকারি চাকরি করতেন, অনেক বয়স্ক মানুষ রয়েছেন যাদের বৈধ কাগজ রয়েছে, তাদেরকেও কিন্তু হিয়ারিং এ ডেকে হেনস্থা করা হচ্ছে। এই সমস্ত বিষয় যাতে না ঘটে সেটা দেখার জন্যই বিএলএ 2 যারা আছেন তাদেরকে রাখতে হবে। সরাসরি আমার সঙ্গে রয়েছেন বিধায়ক, তার সঙ্গে কথা বলবো। যে আজকে যে হিয়ারিং চলছে এখানে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তারা তো সকাল থেকে এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, তাদের তো অসুবিধা হচ্ছে, হিয়ারিং বন্ধ করলেন কেন? দেখুন, আমরা মানুষের পক্ষে, মানুষের সুবিধার জন্যে, মানুষরা যে হিয়ারিং বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে তার জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। কিন্তু উপায় নেই, আমাদের নির্বাচন কমিশনের এই জমিদারি, এটা তো মানা সম্ভব নয়। ওরা জমিদারি প্রথা চালাচ্ছে। এখানে যারা মিলিটারিতে চাকরি করেছে, যারা সরকারি চাকরি করেছে, যাদের পাসপোর্ট আছে, যারা 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, তাদেরও হিয়ারিং ডাকা হয়েছে। 70 বছর 80 বছরের লোকদের হিয়ারিং এ ডাকা হয়েছে। এটা আমরা মনে করি অমানবিক। এবং যাদের 2002 ভোটার লিস্টে নাম রয়েছে, জেনুইন নাগরিক, তারা কেন হিয়ারিং এ ডাক পাবে? এবং শয়ে শয়ে মানুষ হিয়ারিং এর রাস্তায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একটা ঘিঞ্জি ঘর, তার মধ্যে হিয়ারিং চলছে। আমরা যখন নির্বাচনে প্রার্থী হই তখন আমাদের রিপ্রেজেন্টেটিভ ভেতরে থাকে, তাহলে আজকে বিএলও 2রা থাকবে না কেন? যে বিএলওরা যখন বাড়ি বাড়ি ভিজিট করলো তখন তাদের সিটে বিএলও 2দের সই দিল, জোর করে নেওয়া। বিধান, এখানেই প্রশ্ন, বিধায়ক তিনি নিজে একেবারে সরকারি কাজে হস্তক্ষেপ কি করে করতে পারেন? অসিত মজুমদারকে যদি এই প্রশ্ন করা যায়, বিধান কমিশন এটা জমিদারি প্রথা চালাচ্ছে। এই জমিদারি প্রথা, এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে যে আপনি একজন বিধায়ক, এখানে যে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে সেই কাজে আপনি কি করে হস্তক্ষেপ করতে পারেন? আমি কাজে হস্তক্ষেপ করছি না, আমি বলছি বিএলও 2রা কেন থাকবে? থাকবে না। বিএলও 2রা থাকবে ভেতরে, সেই দাবি নিয়ে এসছি। আমাদের তো অন্য কোনো দাবি নেই। আর বিএলও 2রা যদি থাকবে না, আমাদের লিখিত দিও না। নির্দিষ্ট করে নির্বাচন কমিশন থেকে যেটা জানানো হচ্ছে যে বিএলএ 2রা কোনোভাবেই শুনানিতে থাকতে পারবে না, সেটাই লিখিত দিক না আমাদের সেটাই লিখিত দিক, আমরা চলে যাব।
আমাদের কে দেবে, লিখিত কে দেবে? ভিডিও দেবে বা এসডিও দেবে, ভিডিও দেবে। যারা ইয়ারও হয়েছেন এক একটা বিধানসভার, তারা লিখিত দেবেন, ইয়ারোরা লিখিত দেবে, আমরা চলে যাব। জেলা নির্বাচন আধিকারিক যিনি জেলা শাসক বা মহকুমা শাসক, তাদের সঙ্গে কি কথা হয়েছে আপনার? আমার মহকুমা শাসকের সাথে কথা হয়েছে, আমি একই কথা বলেছি, বিএলও টুরা ভেতরে থাকবে, কারণ বিএলও টুদের সই নেওয়া হয়েছে। যখন বিএলওরা সিট জমা দিয়েছে তখন বিএলও টুদের সই নেওয়া হয়েছে, কেন তাদের সই নেওয়া হলো? এখন কি শুনানি বন্ধ থাকবে? শুনানি আমরা বন্ধ রাখার কথা বলছিলাম, আমরা বলছি বিএলও টুরা থাকবে ভেতরে, শুনানি চলুক। বিএলও টুরা যদি না থাকে এই শুনানি হোক, আমরা চাই না। শুক্লা, তুমি শুনতে পেলে যে বিধায়ক স্পষ্ট জানাচ্ছেন যে বিএলএ 2 যারা আছে তাদেরকে এই শুনানিতে থাকতে দিতে হবে, অন্যথায় কিন্তু শুনানি না, বন্ধ এখানে থাকবে। বিধান আমি একটুখানি একটা প্রশ্ন করতে চাইবো, যেহেতু গতকাল মেগা ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে বিএলএ টুরা যাতে শুনানি কেন্দ্রে থাকেন, কিন্তু তিনি বলেছেন যদি কমিশন পারমিশন না দেয় তাহলে আইনি পথে যাবেন, এই ইঙ্গিত দিয়েছিলেন। শুনানি বন্ধ করতে কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অসিত মজুমদারকে এই প্রশ্ন থাকবে। একদমই, যেটা প্রশ্ন হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে বিএলএ 2 যারা রয়েছে তাদেরকে থাকতে দিতে হবে, যদি নির্বাচন কমিশন সেটা না দিতে চায় তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু শুনানি বন্ধ করে দেওয়া হবে এরকমটা কোথাও বলেননি। শুনানি আমরা বন্ধ করছি না তো, আমরা বলছি আমাদের লিখে দেয়া হোক, লিখে দিক না যে বিএলও টুরা থাকবে না, শুনানি চলবে, কিন্তু বিএলও টুরা না থাকলে শুনানি চলবে না। কিন্তু এই মুহূর্তে তো যে সমস্ত ঘরে শুনানি চলছিল সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে, মানে বন্ধ রয়েছে, এবং ভিডিও বিএলও টুরা নেই বলে বন্ধ আছে, বিএলও টুতে ঢুকতে দিক, চালু হয়ে যাবে। আপনি এই যে আইনি পথে যাওয়ার কথা বলেছেন আপনাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই দিকে নিয়ে কি বলবেন? এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, তিনি আমাদের নেতা, তিনি যা বলেছেন তার ব্যাপার, কিন্তু আমরা যেটা করতে এসেছি, আমরা আইনের কথা বলছি, বিএলও টুরা ভেতরে থাকতে হবে, আমরা অন্য কথা বলছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন এটা তিনি ভেবেই বলেছেন, এটা তার সিদ্ধান্ত। আমরা বলতে এসেছি আমাদের সিদ্ধান্ত, বিএলও টুদের থাকতে দিতে হবে। একদমই স্পষ্ট ভাবেই বিধায়ক বলছেন যে বিএলএ 2দের থাকতে দিতে হবে, বিএলএ 2রা যদি না থাকে এই শুনানিতে, তারা যদি অংশ নিতে না পারে তাহলে কিন্তু শুনানি বন্ধ থাকবে। বিধান, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা দেবজিৎ সরকারের সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি, বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ দা, চুচুড়া মগরা ব্লক অফিসে সেখানে শুনানি চলছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ বিএলএ টুরা উপস্থিত নেই, তাই তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি শুনানি বন্ধ করে দিয়েছেন, কি বলবেন? যে বাড়িটাতে শুনানি হচ্ছে, মানে যে বিল্ডিংটাতে, হ্যাঁ, ওটা কি ওই মাননীয় বিধায়কের মামার বাড়ি, মানে আগে ছিল, বা ওটা অধিগ্রহণ করে সরকার ওইসব করছে আমি জানি না। এই মামার বাড়ির আবদার বলে একটা কথা আছে, বিএলএ 2 লিখে দিতে হবে, ঢুকতে দিচ্ছে না, এ আবার কি কথা? তাহলে তো অনেক কিছুই লিখতে হবে, যে এক বাক্স সন্দেশ নিয়ে ঢোকা যাবে কিনা, ঢোকা যাবে না, অমুককে ঢুকতে দেবো, তমুককে ঢুকতে দেবো না, পরিষ্কার কারা কারা ওখানে অপেক্ষিত তাদের নামের তালিকা নির্বাচন কমিশন ঘোষণা করেছেন। কোন রাজনৈতিক দলের বিএলএ 2 ওখানে ঢুকছেন না, তাহলে তৃণমূলের বিএলএ 2-কে কেন ঢুকতে হবে? পার্টিটা তৃণমূল বলে, তোলামূল পার্টির প্রতিনিধিদের তো থাকতেই হবে সব জায়গায়, সেখানেও কোনো সুবিধা পেতে হবে। বাংলাকে, বাঙালিরকে যেভাবে এরা পর্যুদস্ত করেছে, বারবার নির্বাচনে অংশগ্রহণ করতেই দেয়নি, ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী মুসলমান ভোটার দিয়ে ভরিয়ে রেখে দিয়েছে, সে এবারে পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, সেই জন্য এরা এইসব পাগলামো করছে, এই ধরনের কাজকর্ম করছে যেগুলো সংবিধান বিরোধী। আর ওনাদের নেতা তো বলেছেন আইনি পদক্ষেপ নেবেন, তা আইনি পদক্ষেপ নিতে যান না, এরা বেআইনি পদক্ষেপ নেওয়ার ক্ষমতা এদেরকে কে দিয়েছে? এদেরকে আইন আমলে আনা হোক, বন্ধ করিয়ে দেবে পদ্ধতি। এদের কপালে খুব দুর্ভোগ আছে, দুর্গতি আছে, এবং সেই দুর্গতিতে আমাদের পশ্চিমবঙ্গবাসীকেও সামিল হতে হচ্ছে, এটাই দুর্ভাগ্যজনক।
দেবজিতা, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আপনাদেরকে চুচুড়া ছবি দেখাচ্ছি, চুচুড়া মগরা ব্লক অফিস, যেখানে হিয়ারিং চলছিল থার্ড ডে এবং যেখানে BLA 2দের ঢুকতে দিতে হবে এই দাবিকে সামনে রাখা হয়। যদি না ঢুকতে দেওয়া হয় তাহলে শুনানি বন্ধ থাকবে, এমনটাই তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলছেন। আমরা কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ দা, তৃণমূল বিধায়ক অসিত মজুমদার হিয়ারিং বন্ধ করে দিলেন, বুথ লেভেল এজেন্টরা উপস্থিত থাকছেন না কেন সেই প্রশ্নে এটা হতে পারে? এটা হয়? হ্যাঁ, নিশ্চয়ই হয়, একদম হয়। ইলেকশন ম্যানুয়ালে আছে যে কোনো হিয়ারিং অর্থাৎ ভেরিফিকেশন প্রসেস হতে হবে স্টেক হোল্ডারদের উপস্থিতিতে। আর BLA যারা বুথ লেভেল এজেন্ট তারা স্টেক হোল্ডারদের অংশ। ইলেকশন ম্যানুয়ালে লেখা আছে। ইলেকশন কমিশন আজকে নতুন করে ওই হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে কোনো নতুন নিয়ম করতে পারেন না। হোক না সুপ্রিম কোর্টে শুনানি হোক, দেখা যাক কে যেতে, যা ইচ্ছে নিয়ম করবে। বিজেপি বলছে বলে যে কোনো ভেরিফিকেশন বলা হচ্ছে নাম তোলা নাম বাদ দেওয়া সেটা সকলকে জানিয়ে করতে হবে। এবং অবজেকশন বলে যে কথাটা আছে, এই সময়টা হচ্ছে ক্লেমস অ্যান্ড অবজেকশন। সেই অবজেকশনটা দেবে কি করে না জানলে? অবজেকশন দেওয়ার ক্ষমতা আছে BLA যারা বুথ লেভেল এজেন্ট তাদের। উনি যা করেছেন ঠিক করেছেন, বেআইনি কাজ ইলেকশন কমিশন করছে না, যেখানে সাধারণ মানুষের সুবিধার জন্য, বিশেষ করে প্রবীণ ব্যক্তিদের সহযোগিতার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় BLA 2দের উপস্থিত থাকতে বললেন, সেখানে তো আজকে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তারা এই মুহূর্তে লাইনে অপেক্ষা করছেন, শুনানি বন্ধ। সাধারণ মানুষের তাহলে পাশে দাঁড়াচ্ছেন আপনারা, নাকি তাদের অসুবিধার মুখে ঠেলে দিচ্ছেন? না, অসুবিধা করছি না। সাধারণ মানুষের স্বার্থেই আমাদের উপস্থিত থাকতে দিতে হবে। তাদের নিয়ে ছেলে খেলা করা চলবে না। নিয়মটা আগে আপনারা জানুন। কোর্টের সামনে যদি অনেক লোক থাকে তার মানে কোর্টে কোনো লয়ার থাকবে না, এই নিয়ম চলতে পারে? আজকে ওই হিয়ারিংটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভেরিফিকেশন প্রসেস। এই ভেরিফিকেশন প্রসেসে সকলের উপস্থিতি দরকার, স্টেক হোল্ডার, তার মধ্যে ইলেকশন কমিশন আছে আর পলিটিক্যাল পার্টির যারা রিপ্রেজেন্টেটিভ অথরাইজড BLA তাদের চিঠি লিখে অ্যাপয়েন্ট করতে হয় BLA 2 ফর্ম দিয়ে, তাদের অধিকার এখানটাতেই। এবং সেই অধিকারটা ইলেকশন কমিশন হঠাৎ বন্ধ করতে পারেন না। তাদের জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।